হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে রাতের বেলায় এক বিশাল বড় হাঁড়িতে আমরা গরু মাংস দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে অনেক মজা করে খিচুড়ি রান্না করছি। তারপরে কলার পাতার মধ্যে খাওয়া হচ্ছে। কি খিচুড়িটা কেমন হয়েছে? তোমার কলার পাতার মধ্যে দিছি, তুমি কি রাগ করলা? তুমি খিচুড়িটা কেমন হয়েছে টেস্ট? রাঁধুনিটা কে? রাগ করলা? তাইমো কেমন টেস্ট হয়েছে? কে রান্না করছে? তোমার খালামণি কে? রাগ করলা? মিথিল রান্না করে খাওয়া মনে করে মিথুন কলার পাতার মধ্যে খাচ্ছ তোমরা দুজনে, মানে তোমরা তিনজনে তো নিউ। আমরা তো ছোটবেলায় খাইছি। তো কেমন ফিলিংস, কেমন লাগতেছে? হ্যাঁ, তোমার কলার পাতা পাও না, ডিমের মধ্যে খাইতেছো, তুমি কি রাগ করলা? সবাই মিলে আমরা আমার বাবার বাসায়, তো আমরা দুই বোন এক ভাই, আমার বাচ্চারা সবাই মিলে রাতের বেলায় বলে যে খালামণি খিচুড়ি রান্না করো, কেউ বলে আপু খিচুড়ি রান্না কর। তো যে কথা সেই কাজ, এর জন্য আমি গরুর মাংস ভিজিয়ে নিলাম। গরুর মাংস দিয়ে বুটের ডাউল, মশারির ডাউল আর হচ্ছে মুগ ডাল দিয়ে মাখা মাখা করে খিচুড়ি রান্না করবো। এর জন্য আমি একটা চুলাতে কড়াই দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তার মানে মাংসটা আগে আমার কষিয়ে নিতে হবে। এই যে মাংসগুলো কেটে রেখে দিয়েছি, মাংস এবার আমি ঢেলে দিয়ে বুটের ডাউল ঢেলে দিয়ে এগুলো সুন্দর করে কষিয়ে রেখে দেব। তো কষানোর পরে তারপরে আমি আবার চুলাতে দিয়ে দিব চাল, মশারির ডাউল আর মুগ ডাউল দিয়ে আমি ওইগুলো ফুটিয়ে নিব। ফোটানোর পরে তারপরে আমি এই গরুর মাংস যেটা আমি ভুনা করে নিচ্ছি বুটের ডাউল দিয়ে, এইটা আমি খিচুড়ির মধ্যে এখন ছেড়ে দেব। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ি করে তারপরে একটা বাগার তৈরি করে নিব। তো বাগারটা তৈরি করে নিয়ে এখন আমি খিচুড়িতে ঢেলে দেবো। তো মাশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা লুক আসছে। তো এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। আমার ফ্যামিলি সবাই তো আমার হাতে রান্না খুবই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আগেকার একটা পুরোনো দিনে আমরা চলে যাব খিচুড়িটা খাবো কলার পাতাতে। এর জন্য আমার মা গাছ থেকে কলার পাতা কেটে নিয়ে আসে। এই যে সবাই কলার পাতা নিয়ে বসে বসছে, আমার ভাই বোন তারপরে বাচ্চারা সবাই মিলে। তো এইভাবে আমি এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি, সবার জন্য কলার পাতাতে খিচুড়ি বেড়ে দিচ্ছি। তো সবাই মিলে অনেক মজা করে খাবো।